নমস্কার বন্ধুরা, ভারতের বহু প্রাচীন মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য, অলৌকিক কাহিনী এবং কিংবদন্তি। আজ আমরা জানব এমনই এক আশ্চর্য শিব মন্দিরের কথা, যা অবস্থিত ওড়িশার বালেশ্বর জেলায়, পশ্চিমবঙ্গের সীমান্তের একেবারে কাছে। এই মন্দিরের নাম চন্দনেশ্বর টেম্পল। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন। বিশেষ করে চৈত্র মাসে এই মন্দিরে যে উৎসব হয় তা দেখে অনেকেই অবাক হয়ে যান। কিন্তু শুধু ধর্মীয় গুরুত্বই নয়, চন্দনেশ্বর মন্দিরকে ঘিরে রয়েছে এমন কিছু রহস্য যা আজও মানুষকে বিস্মিত করে। তাহলে চলুন জেনে নেওয়া যাক চন্দনেশ্বর মন্দিরের অজানা ইতিহাস, রহস্য এবং অলৌকিক কাহিনী। ওড়িশার বালেশ্বর জেলার চন্দনেশ্বর গ্রামে অবস্থিত এই প্রাচীন শিব মন্দিরের ইতিহাস কয়েকশো বছরের পুরনো। স্থানীয় লোককথা অনুসারে একসময় এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা। সেখানে একটি গুরু প্রতিদিন একটি নির্দিষ্ট স্থানে গিয়ে নিজে থেকেই দুধ দিত। বিষয়টি দেখে গ্রামের মানুষ অবাক হয়ে যান। পরে সেই জায়গা খনন করলে মাটির নিচে আবিষ্কৃত হয় একটি স্বয়ংভূ শিবলিঙ্গ। বিশ্বাস করা হয় সেই শিবলিঙ্গই আজকের চন্দনেশ্বর মহাদেব। এরপর ধীরে ধীরে সেই স্থানে গড়ে ওঠে মন্দির এবং শুরু হয় নিয়মিত পূজা। অনেকের মনেই প্রশ্ন আসে, শিবের নাম চন্দনেশ্বর কেন? কথিত আছে একসময় এই অঞ্চলে প্রচুর চন্দন গাছ ছিল। ভক্তরা সেই চন্দন দিয়েই মহাদেবের পূজা করতেন। আবার অন্য একটি কাহিনী অনুযায়ী এখানে শিবলিঙ্গে সর্বদা চন্দনের প্রলেপ দেওয়া হতো। সেই থেকেই নাম হয় চন্দনেশ্বর মহাদেব। যদিও প্রকৃত কারণ নিয়ে বিভিন্ন মত রয়েছে, তবে নামটির সঙ্গে চন্দনের সম্পর্ক রয়েছে বলে অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন। চন্দনেশ্বর মন্দিরের সবচেয়ে বড় রহস্য হল এখানকার শিবলিঙ্গ। স্থানীয় ভক্তদের বিশ্বাস এই শিবলিঙ্গ মানুষের তৈরি নয়, এটি নিজে থেকেই মাটির নিচে প্রকাশিত হয়েছে। আরও আশ্চর্যের বিষয়, বহুবার প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি ও বন্যা হলেও শিবলিঙ্গের কোনো ক্ষতি হয়নি। অনেক ভক্ত মনে করেন এখানে মহাদেব স্বয়ং বিরাজমান। চন্দনেশ্বর মন্দির সবচেয়ে বেশি পরিচিত তার বিখ্যাত চৈত্র গাজন উৎসবের জন্য। প্রতি বছর চৈত্র মাসের শেষ দিকে লক্ষাধিক ভক্ত এখানে সমবেত হন। এই সময় অনেক ভক্ত কঠোর ব্রত পালন করেন। কেউ দীর্ঘ পথ হেঁটে আসেন, কেউ উপবাস রাখেন, আবার কেউ বিভিন্ন কষ্টসাধ্য আচার পালন করেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, অনেক ভক্তের দাবি মহাদেবের কৃপায় তারা অসম্ভব রোগ থেকে মুক্তি পেয়েছেন কিংবা জীবনের কঠিন সমস্যার সমাধান পেয়েছেন। যদিও বিজ্ঞানের কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি, তবুও ভক্তদের বিশ্বাস আজও অটুট। চন্দনেশ্বর মন্দিরকে অনেকেই মানত পূরণের মন্দির বলে থাকেন। স্থানীয়দের মতে যে কোনো ভক্ত যদি আন্তরিকভাবে প্রার্থনা করেন তাহলে মহাদেব তার ইচ্ছা পূরণ করেন। সন্তান লাভ, রোগ মুক্তি, চাকরি কিংবা ব্যবসায় সাফল্য, বিভিন্ন কারণে মানুষ এখানে মানত করতে আসেন। এমনকি পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড এবং বাংলাদেশ থেকেও অসংখ্য মানুষ এই মন্দিরে আসেন। চন্দনেশ্বর মন্দিরকে ঘিরে আরেকটি প্রচলিত রহস্য হল গুপ্ত সুড়ঙ্গের গল্প। প্রাচীনকালে আক্রমণকারীদের হাত থেকে মন্দিরের ধনসম্পদ ও পুরোহিতদের রক্ষা করার জন্য নাকি এখানে একটি গোপন সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। স্থানীয় প্রবীণদের মধ্যে এখনও এই গল্প প্রচলিত রয়েছে। যদিও আজ পর্যন্ত সেই সুড়ঙ্গের কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি, তবুও এই কিংবদন্তি মন্দিরের রহস্যকে আরও বাড়িয়ে দিয়েছে। মন্দির সংলগ্ন এলাকার কিছু মানুষ দাবি করেন গভীর রাতে তারা মাঝে মাঝে ঘণ্টার ধ্বনি বা মন্ত্রোচ্চারণের শব্দ শুনতে পান। আবার অনেকে বলেন মাঝরাতে মন্দিরের আশেপাশে এক অদ্ভুত সুগন্ধ ভেসে আসে। এগুলোর সত্যতা যাচাই করা সম্ভব না হলেও এই ধরনের কাহিনী ভক্তদের মধ্যে বহু বছর ধরে প্রচলিত রয়েছে। চন্দনেশ্বর মন্দিরের আরেকটি বিশেষত্ব হল এর ভৌগোলিক অবস্থান। ওড়িশায় অবস্থিত হলেও পশ্চিমবঙ্গের দীঘা ও তার আশেপাশের অঞ্চল থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন। অনেক পর্যটক দীঘা বেড়াতে এসে চন্দনেশ্বর মন্দিরেও দর্শন করতে যান। তাই এই মন্দির ও পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এক গভীর সাংস্কৃতিক সম্পর্ক তৈরি হয়েছে। চন্দনেশ্বর মন্দির সম্পর্কে আজও কিছু প্রশ্নের উত্তর মেলেনি। সত্যিই কি শিবলিঙ্গটি স্বয়ম্ভূ? গুপ্ত সুড়ঙ্গের গল্পের পেছনে কোনো বাস্তবতা আছে? ভক্তদের অলৌকিক অভিজ্ঞতার রহস্য কি? কেন শত শত বছর ধরে এই মন্দিরের জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে? হয়তো এসব প্রশ্নের উত্তর ভবিষ্যতে পাওয়া যাবে, আবার হয়তো কিছু রহস্য চিরকাল রহস্যই থেকে যাবে। চন্দনেশ্বর মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাস, লোককথা, বিশ্বাস এবং রহস্যের এক অনন্য মিলনস্থল। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন মহাদেবের আশীর্বাদ লাভের আশায়।
আর সেই সঙ্গে বয়ে চলে শতাব্দী প্রাচীন অজানা কাহিনী, অলৌকিক বিশ্বাস এবং রহস্যময় কিংবদন্তি। আপনি যদি কখনো দীঘা বা ওড়িশার এই অঞ্চলে যান তাহলে অবশ্যই একবার চন্দনেশ্বর মহাদেবের দর্শন করে আসবেন। হর হর মহাদেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় ইতিহাস নিয়ে। নমস্কার।